স্ত্রী স্বামীর অবাধ্য হলে স্বামী কি স্ত্রীকে মারতে পারবে, প্রহার করতে পারবে? আমার কাছে অনেকেই কৌতূহলবশত জানতে চায়, এটা খুব সংবেদনশীল প্রশ্ন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর, স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, ইসলাম কি স্বামীকে মারার অনুমতি দিয়েছে, প্রহার করার অনুমতি দিয়েছে? আসুন এ প্রসঙ্গে আমরা কোরআন ও হাদিস থেকে সঠিক দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করি। ইসলাম সরাসরি মারধর করার উৎসাহ দেয় না, বরং ধাপে ধাপে সংশোধন করার নির্দেশনা দিয়েছে। আর মারলেও তা প্রতীকী, অর্থাৎ আঘাতহীন মারধর করতে হবে। এমন কোনো আঘাত করা যাবে না যে আঘাতের কারণে তারা শয্যাশায়িত হয়। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও, শয্যায় পৃথক থাকো। শেষে যদি সংশোধন না হয় সেই ক্ষেত্রে হালকা প্রহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে স্ত্রীদের যদি আশঙ্কা করো যে তারা অবাধ্য হবে, তবে তাদেরকে বেশি বেশি উপদেশ দাও। আর যদি এই উপদেশে কাজ না হয়, তখন তাদের সাথে বিছনা আলাদা করো, অর্থাৎ তাদের সাথে আলিঙ্গন করো না, তাদের সংযম করো না, তাদের সাথে মিলিত হইও না, তাদের বিছনা আলাদা করে দাও। এরপরেও যদি তারা সংশোধন না হয়, সেই ক্ষেত্রে তাদেরকে এমন প্রতীকী মার দাও যেটা আঘাতহীন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদরিবু ইমা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর বান্দীদের অর্থাৎ নারীদের প্রহার করো না, আঘাত করো না। এটা সুনান আবু দাউদের 2146 নম্বর হাদিস থেকে কোট করেছি। এখান থেকে মূল শিক্ষণীয় যে বিষয়টা আপনাদেরকে বলে দিতে চাই, ইসলাম মারধর নয়, ইসলাম সম্পর্ক রক্ষা করতে চায়।